বাঁশ দিয়ে কি বানালাম দেখো, এটা কিন্তু আসামের রেসিপি। অরুণাচল থেকে বাঁশ এনেছি ঠিকই, কিন্তু রেসিপিটা বানিয়েছি আসামের। নিয়েছি বাঁশ আর নিয়েছি এই ক্যাপসিকামের গন্ধযুক্ত এই লঙ্কা, হালকা ঝাল কিন্তু ক্যাপসিকামের গন্ধে ভরপুর। নিয়েছি টমেটো আর একটা গোটা রসুন। এরপরে বাঁশগুলোকে কিন্তু কেটে নেব, আর দুটো পেঁয়াজও নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়েছি গোলমরিচ আর শুকনো লঙ্কা। এবার গোলমরিচ আর শুকনো লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, মানে হালকা গরম করে নিয়েছি, নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়েছি। আর রসুনটাকে নিচ্ছি পুড়িয়ে, একদম সুন্দর করে পুড়িয়ে নিলাম। আর এদিকে টমেটোটাকেও আমি পুড়িয়ে নিচ্ছি, নিয়ে টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলবো। এই যে এবার টমেটো, রসুন আর শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে পেস্ট বানাবো। এইটাই কিন্তু এর মেন মশলা, এতে আর কিছু দেবার মতো নেই। এবারে দেখো ঢেকে দিলাম, দিয়ে কড়ায় তেল বসিয়ে চিকেনগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। খুব ভালো করে চিকেনগুলোকে নাড়াচাড়া করার পরে এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। আর পাশে বাঁশটাকে একদম কেটে ফেটে ধুয়ে ওটাকে জলে ভিজিয়ে রেখেছি। এই যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে আবারও নাড়াচাড়া করার পালা, মানে চিকেন আর কাঁচা পেঁয়াজ একসাথেই কুক হবে, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢাকা, যাতে চিকেনের জলটাও বেরিয়ে যায়। কিন্তু আমি নুন এখনও দিইনি। এরপরে দেখো চিকেন আর পেঁয়াজ এইরকম আকার নিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ওই যে মশলাটাকে বানিয়েছি, ওই মশলাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁশ, আর তারপরে দিয়ে দিলাম 1 চিমটে হলুদ। ওরা হলুদ দেয় না, আমার বাড়িতে হলুদ ছাড়া রান্না চলে না, তাই দিয়েছি। আর দিলাম নুন, দিয়ে এবারে ভালো করে আবার নাড়াচাড়া করার পালা, মানে বাঁশ, ক্যাপসিকামের লঙ্কা, নুন, মশলা পুরো একসাথে মিশিয়ে ফেললাম। তারপরে এবারে তো চিকেন আর বাঁশ একসাথেই সেদ্ধ হবে, তাই এটা মানে কষাতে হবে খুব ভালো করে। তাই যেই কষানো রেডি হয়ে গেল, দেখো এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো, আর খেতেও হয়েছিল তেমনই সুস্বাদু। আমি নিজেও ধারণা করতে পারিনি এরকম এত সুন্দর খেতে হবে। এই যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, দিয়ে দিলাম ওই যে বাটি ধোয়া জল, মানে যেটাতে আমি আর কি পেস্টটা বানিয়েছি। দিয়ে দিলাম ঢাকা। প্রায় 10-15 মিনিট রান্না করলাম, একদম রেডি বাঁশ চিকেন। অসাধারণ খেতে। এখানে যদি কোথাও বাঁশ পাও অবশ্যই বানিয়ে খেও।